গেল বর্ষায় স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনী। সে সময় মুহুরী, কহুয়া, সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১০২টি স্থানে ভেঙে পানিবন্দী হয় ১০ লাখের বেশি মানুষ। টেকসই বাঁধ না থাকায় আসছে বর্ষায় আবারও বন্যার শঙ্কায় স্থানীয়রা। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। গেল বর্ষায় ভারতের পাহাড়ি ঢলে ফুলগাজী, পরশুরামের মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১০২টি স্থানে বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনীবাসী। ভেঙে যাওয়া বাঁধগুলো নির্মাণে জোড়াতালি দিয়ে মেরামতের কাজ করা হলেও করা হয়নি স্থায়ী সমাধান। তাই আসছে বর্ষায় আবারও বানে ভাসার শঙ্কা স্থানীয়দের। বর্তমানে ভেঙে যাওয়া বাঁধগুলো মেরামতের কাজ চলছে, তাতে আশার আলো দেখছে স্থানীয়রা। বলেন, বাঁধগুলো যেন টেকসই করে করা হয়। বাঁধটা যদি বন্যা আসার আগে যদি কাজ কমপ্লিট হয় তাহলে আমাদের জন্য ভালো হয়, আমরা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবো। আমরা সরকার কাছে এটা আবেদন জানাই যেন কাজটা যেন বর্ষার আগে যেন নির্মাণ হয়। কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন থাকবে এটাই, এইভাবে বেড়িবাঁধের যেটা ঝুঁকিপূর্ণ এলাকা, সেই এলাকাটা থেকে যাতে মাটি নেওয়া না হয়। কিন্তু বাঁধ নির্মাণে ফসলি মাটি কাটার টাকা পরিশোধ নিয়ে কৃষকদের রয়েছে অভিযোগ। 2 ফুট 2.5 ফুট টিপা কথা জায়গা এখন আমাদের 6 থেকে 7 ফুট, পরে অনেক ক্ষেত্রে 8 ফুট হয়ে গেছে গো। এখন আমাদের ধানের ক্ষতিপূরণও হয়নি। আমরা কোনো ক্ষতিপূরণ পাই নাই। ক্ষতিপূরণ দিবে কইছে 27,000 টাকা করি, এরপর হেরা আবার কয় 15,000 করে দিব। এখন 15,000 20,000 টাকা বাংছে, কয়েকদিনই তো টাকা দিবে কইছে, এখনো টাকা আমরা পাই নাই। আমরা সাথে কত হয়েছে 3 ফুট করে মারি নিব, এই জায়গাতে এখন একটা জমি 9 ফুট করে ডাইপ দিয়ে লাইছি। এটা টাকা গুজলে ভেড়া 9-6 হিসাব দেয় আমাদেরকে। বাঁধ নির্মাণে দিনরাত কাজ চলছে, আশা করা যায় দ্রুত সময় শেষ হবে কাজ, বললেন ঠিকাদার প্রতিনিধি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মাটির কাজ। মাটির কাজটি আমরা মোটামুটি 95% শেষ করেছি। আর বাকি যে কাজগুলো আমাদের আছে সেটা জিও ব্যাগ এবং আমাদের ব্লক আছে, আমাদের এই উদ্যোতন কর্মকর্তা এবং পাশাপাশি আমাদের ঠিকাদার প্রতিনিধি সবাই মিলে সার্বক্ষণিক এটা তদারকি করতেছে এবং খুব দ্রুত এটা শেষ হয়ে যাবে আশা করি। গেল বন্যায় ফেনীতে ২,৬৮৬ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে, প্রাণ হারিয়েছিলেন ৩৫ জন। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর আহ্বান সচেতন মহলের। বুশরাত জাহান, মোহনা সংবাদ।